যারা বিভিন্ন স্কিমে টাকা পায়, যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন, তাদের তাড়ানোর কোনো অধিকার তোমাদের নেই। অবশ্য বাংলাদেশকে আমি খুব ভালোবাসি দেশ হিসেবে, কারণ কাল আমাদের ভাষা এক। ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব না। ড্রাফট লিস্ট বেরোলে দেখবেন কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। एसआईआर और सैट, ये सैट बोले যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যাট, এসআইআর বাংলায় হবে না। বিহারের মতো এসআইআর চাই। পিছনের ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে এবার কি নিয়ে প্রতিবেদন হতে চলেছে। হ্যাঁ, যেটার জন্য আপনারা অপেক্ষা করে বসে থাকেন, কত ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে। এই প্রতিবেদনটা যে আপনাদের এতটা আকৃষ্ট করবে আমি সত্যি ভাবিনি। কিন্তু এই যে গীতা পাঠের অনুষ্ঠানে গিয়েছিলাম ময়দানে, সেখানে আমাকে কয়েকশো মানুষ আপনারা বলে গেছেন যে এর জন্য নাকি আপনারা অপেক্ষা করে বসে থাকেন যে কত ভুয়ো ভোটারের নাম বাদ গেল, আর এসআইআর নিয়ে আজকের দিনের পর কি কি আপডেট। শুনে ভালো লাগে বলুন, প্রশংসা শুনতে কার না ভালো লাগে। তো কত ভুয়ো ভোটারের নাম বাদ গেল সেটা তো জানাবোই আপনাদের। তার আগে আরেকটা জিনিস আমি আপনাদের জানাই, গত 2 মাস ধরে যেটা আমি বলে চলেছি যে 12টা রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে, কিন্তু নির্বাচন কমিশন যদি মনে করে 12টা রাজ্যেই একই অবস্থা, আমাদের রাজ্যটা কোনো ব্যতিক্রম নয়, এটা যদি নির্বাচন কমিশন মনে করে তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। কারণ পশ্চিমবঙ্গ চুরি এবং দুর্নীতিতে ব্যতিক্রম। মনে হয় 2 মাস পর ইলেকশন কমিশনের ওই আমি যেগুলো বলে থাকি সেগুলোতে মনে হয় নজর পড়েছে, তাই এবার চোর ধরতে দিল্লি থেকে দিল্লির অফিসার পাঠাতে হচ্ছে। কিন্তু আগে জেনে নি আজকের ডেট অবধি কত ভুয়ো ভোটারের নাম বাদ যেতে চলেছে। এখন অবধি যেটা খবর, অর্থাৎ এই আজকে 8 তারিখ 8ই ডিসেম্বর, খসড়া ভোটার তালিকা থেকে প্রায় 56 লক্ষেরও বেশি ভুয়ো ভোটারের নাম বাদ যেতে চলেছে। এক্স্যাক্টলি আজকে বিকাল অবধি এই সংখ্যাটা দাঁড়িয়েছে 56,37,731। আজকে 8 তারিখ শেষ হয়ে গেল, 9, 10, 11 আর 3 দিন আছে। আমি আপনাদের বলেছিলাম যে চেকিং এর আগেই, অর্থাৎ খসড়া ভোটার তালিকা বার করার আগে যে চেকিং হবে, সেই চেকিং এর আগেই এটা আমরা জানতে পেরে যাব যে প্রায় 60 লাখ ভুয়ো ভোটারের নাম এমনিতেই খসড়া ভোটার তালিকায় থাকছে না। আমি আপনাদের বলেছিলাম সেই সংখ্যাটা এখন অব্দি 8 তারিখে এসে দাঁড়িয়েছে 56,37,773। অর্থাৎ আজকের ডেট অব্দি যে নামটা পাওয়া গেছে 56,37,000, এদের অধিকাংশ কিন্তু 2021 এবং 2024-এর বিধানসভা এবং লোকসভা নির্বাচনে ভোট দিয়ে তৃণমূলকে জিতিয়েছে। বুঝতে পারছেন কিরকম 2 নম্বরিটা হয়েছে এই দুটো লোকসভা এবং বিধানসভার ভোটে। যেখানে আপনারা জানেন 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপি হেরেছিল 23টা বিধানসভা আসনে, বিজেপি হেরেছিল 1 থেকে 5,000 ভোটের মধ্যে। প্রায় 94 থেকে 95টা আসনে হেরেছিল 1 থেকে 10,000 ভোটের মধ্যে। আর এখন জানা যাচ্ছে প্রাথমিক পর্বে 56,37,773 জনের নাম ভোটার তালিকায় থাকবে না। এরা কারা? এরা হচ্ছে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, নিখোঁজ ভোটার, ডুপ্লিকেট ভোটার এবং অন্যান্য ভোটার। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা আজ অব্দি বেড়ে দাঁড়িয়েছে 23,98,345, প্রায় 24 লাখ মৃত ভোটার। সংখ্যাটা অত্যন্ত কম, কারণ এই রাজ্যে বিএলও, বিডিও, জেলা শাসকরা চরমতম চুরি দুর্নীতি করেছেন। চুরি দুর্নীতি করার পরে মৃতর সংখ্যা দাঁড়িয়েছে 24 লাখ, যেটা আমার মতে 60 লাখ হওয়ার কথা, অর্থাৎ প্রায় 1/3 হয়েছে মাত্র। আর কি কি আছে এই পরিসংখ্যানে? এই 56,37,731-এর মধ্যে স্থানান্তরিত ভোটার 19,64,629। 19,64,629 স্থানান্তরিত ভোটার, মানে স্থানান্তর হয়ে গেছে কিন্তু যে জায়গা থেকে স্থানান্তরিত হয়ে গেছে সেই জায়গায় নাম রয়ে গেছে। নিখোঁজ ভোটার খুঁজে পাওয়া যায়নি এমন ভোটার হচ্ছে 10,94,710। ভাবুন, 10,94,710 জনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। ডুপ্লিকেট ভোটার যাদের নাম বিভিন্ন জায়গায় আছে 1,32,215, অন্যান্য 47,832। 8 তারিখ সন্ধ্যা অবধি
ভুয়ো ভোটারের নাম, যাদের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে না 56,37,731। কেন পিসি ভাইপোর মাথা ঘুরে গেছে বুঝতে পারছেন? যদিও এখন প্রশ্ন উঠবে যে এই 56,37,000-এর মধ্যে কত হিন্দু শরণার্থীর নাম বাদ গেছে, যাদের মধ্যে বেশিরভাগ বিজেপির ভোটার, এবং কত মুসলিম বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাদ গেছে যারা তৃণমূলের ভোটার। এই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। নির্বাচন কমিশন যেদিন জানাবে সেদিন আমি আপনাদের জানিয়ে দেবো। কিন্তু এই 56,37,000, বারবার বলছি, আবার বলছি, আজকের ডেট অনুযায়ী 8ই ডিসেম্বর সন্ধ্যাবেলা অবধি, এটা কিন্তু চেকিং এর আগে। এই চেকিং এর পর তৃণমূলের যাবতীয় চুরি দুর্নীতি কিন্তু ধরা পড়বে এবং 3টি বিষয়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে। প্রথম, কোন যোগ্য ভারতীয় নাগরিক যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ না যায়, কোন অযোগ্য ব্যক্তি যেন ভোটার তালিকায় ঢুকতে না পারে, এবং 324-এর 6 ধারা অনুযায়ী নিযুক্ত পর্যবেক্ষকরা এই পুরো প্রক্রিয়াটি চালাবেন। এবার ওই যে আমি যেটা বললাম বারবার, আমি যেটা গত 2 মাস ধরে বলে এসেছি, নির্বাচন কমিশন মনে আবার বুঝতে পেরেছে যে রাজ্যের কোন IAS অফিসারকে দিয়ে আর ভোটার তালিকা সংশোধনের কাজ বা পর্যবেক্ষণের কাজ করা যাবে না। তাই কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবার একেবারে দিল্লি থেকে যুগ্ম সচিব মানে জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের সচিবদের পাঠাচ্ছেন এই রাজ্যে, যারা এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং যারা এই যে স্পেশাল রোল অবজারভারে যারা এসছেন, যেমন এই সুব্রত গুপ্ত আছেন স্পেশাল রোল অবজারভার, তাদের সঙ্গে কাজ করবেন। কারা কারা এসছেন একবার ছোট্ট করে নজর বলে দিন, নাম দেখে চিনতে পারবেন না, কিন্তু এরা প্রত্যেকেই দিল্লিতে যুগ্ম সচিব পর্যায়ের অফিসার যারা এই রাজ্যে কাজ করবেন। কারণ এই রাজ্যে যারা IAS আছেন তারা একেবারে দলদাস এবং চটিচাটা হয়ে গেছেন, সেটা নির্বাচন কমিশন এতদিনে বুঝতে পারলো। মেদিনীপুর ডিভিশনে কাজ করবেন নীরজ কুমার বানসোর, IAS জয়েন্ট সেক্রেটারি স্বরাষ্ট্র মন্ত্রক। এই রাজ্যে SIR করতে স্বরাষ্ট্র মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারিকে পাঠানো হচ্ছে। নীরজ কুমার বানসোর, IAS জয়েন্ট সেক্রেটারি স্বরাষ্ট্র মন্ত্রক। প্রেসিডেন্সি ডিভিশনে থাকবেন কুমার রবিকান্ত সিং, IAS জয়েন্ট সেক্রেটারি প্রতিরক্ষা মন্ত্রক। মালদা ডিভিশনে থাকবেন অলোক তিওয়ারি, IAS জয়েন্ট সেক্রেটারি অর্থমন্ত্রক। জলপাইগুড়ি ডিভিশনে থাকবেন পঙ্কজ যাদব, IAS জয়েন্ট সেক্রেটারি গ্রামোন্নয়ন মন্ত্রক। বর্ধমান ডিভিশনে থাকবেন কৃষ্ণ কুমার নিরালা, IAS জয়েন্ট সেক্রেটারি তথ্য ও সম্প্রচার মন্ত্রক। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অফিসার যারা এই রাজ্যে এখন কাজ করছেন তাদের ওপর আর ভরসা রইল না দেশের নির্বাচন কমিশনের, কারণ তারা বুঝে গেছেন এই রাজ্যে যারা IAS অফিসার আছেন তাদের মধ্যে অধিকাংশ তৃণমূলের চটিচাটা এবং দলদাসে কাজ করছেন জেলা শাসকরা, তাই ঠিকঠাক SIR হচ্ছে না। সেই জন্য স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক, অর্থমন্ত্রক, গ্রামোন্নয়ন মন্ত্রক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিবদের এই রাজ্যে আসতে হচ্ছে SIR পুরোপুরি পর্যবেক্ষণ করতে। নির্বাচন কমিশনের টনক রয়েছে যে বাকি 11টা রাজ্যে যেটা হবে, এই চোর এবং দুর্নীতিবাজদের রাজ্যে, অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতাদের রাজ্যে সেটা হবে না। নির্বাচন কমিশন আপাতত সেটা বুঝতে পেরেছে, দেখে অন্তত ভালো লাগছে, আরো জোর দিচ্ছে নির্বাচন কমিশন। ফলে আমি যেটা বলেছিলাম যে চেকিং এর আগেই 60 লাখ, চেকিং এর পরেও কি আরো 60 লাখ হবে, সেটা এই সমস্ত যারা রোল অবজারভার আছেন এবং এই যারা যুগ্ম সচিব পর্যায়ের স্পেশাল অবজারভার হয়ে আসছেন তারা বলতে পারবেন। আরো অফিসিয়ালি যারা জানতে চান কত কাজ সম্পূর্ণ হলো, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ডাটা কি বলছে এক নজরে চোখ বুলিয়ে নি। অফিসিয়াল ডাটা বলছে ওয়েস্ট বেঙ্গলের ভোটার যারা 24-এর লোকসভা ইলেকশনে ভোট দিয়েছে, 25 অক্টোবরে যে তালিকা পর্যন্ত রয়েছে, ভোটার হচ্ছে 7,66,37,529। 80,681 BLO কাজ করছেন, বুথ লেভেল অফিসার, এবং বিভিন্ন রাজনৈতিক দলের BLA বুথ লেভেল এজেন্ট কাজ করছেন 1,63,243। এবং যেটুকু দেখতে পাচ্ছি প্রায় 7,63,23,699টা ফর্ম ডিস্ট্রিবিউট হয়ে গেছে, যেটার পরিমাণ হচ্ছে 99.98%। মাত্র ওই 0.0 মানে 2% মাত্র আর বাকি আছে। সংখ্যা তত্ত্বে বুঝতে পারছেন 23,000-37,000, ওই খুব বেশি হলে আর 13-14,000 মাত্র ভোটারের ফর্ম দেয়া বাকি আছে। আর ডিজিটাইজড হয়েছে 7,63,60,897, প্রায় 99.64%। বাকি রাজ্যগুলোর যদি দেখি, 12টা রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 8 নম্বরে রয়েছে। বাকি রাজ্য কাজ হয়ে গেছে, বাকি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে 100% কাজ হয়ে গেছে। বাকি মধ্যপ্রদেশ, আন্দামান নিকোবর প্রায় 100% কাজ হয়ে গেছে। ওই প্রায় সমস্ত রাজ্যে 100% কাজ হয়ে আছে। পিছিয়ে আছে কিন্তু যোগী রাজ্য উত্তরপ্রদেশ, যাদের ওখানে ডিজিটাইজড হয়েছে প্রায় 96.91%।
এটাও আর কয়েকদিনের মধ্যে 100% কাজ হয়ে যাবে। যারা বলেছিলেন এসআইআর করতে দেবো না, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বাচন কমিশন এই রাজ্যে এসআইআর এর 100% ফর্মের কাজ হয়ে গেল। এবার চেকিং শুরু হবে। আমি আপনাদের আগেই বলেছি, স্পেশাল অ্যাপ নিয়ে আসা হয়েছে। এই যে সমস্ত চোরেরা নিজেদের নাম 2-3 জায়গায় রেখে দিয়েছে তারা জেলে যাবে এবার, কারণ এই অ্যাপ যাবতীয় সবকিছু ধরে দেবে। কার কার নাম 4 জায়গায় আছে, কার বাবা মারা গেছে, কার বাবা মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক মাত্র ওই 2-3 বছরের তফাৎ, এই সমস্ত গুলো এই অ্যাপসে ধরা পড়ে যাবে। 60 লক্ষ নাম চেকিং এর আগে বাদ যাবে, চেকিং এর পরে কত নাম বাদ যায় সেটাই এখন দেখার। এবং সবচেয়ে একটা মজার ব্যাপার এখন ঘটেছে, এই যে জেলা শাসকরা যে চুরি করছে এটা নির্বাচন কমিশন একেবারে পরিষ্কার বুঝতে পেরে গেছে। কয়েকদিন আগে আমরা আপনাদের বলেছিলাম যে গত 1 বছরে কেউ মারা যায়নি, কেউ স্থানান্তরিত হয়নি, কোনো মেয়ের বিয়ে হয়ে অন্য জায়গায় চলে যায়নি এবং এই জায়গার নাম কেটে দেয়নি, এমন বুথের সংখ্যা ছিল 2208। চক্ষু চড়ক গাছ হয়েছিল নির্বাচন কমিশনের। তারপরে আমরা খবর করার পর পর কমতে থাকে। প্রথমে বুথের সংখ্যা ছিল 2208, হইচই শুরু হওয়ার পর জেলা শাসকরা বুঝতে পারে যে এটা একটা ব্ল্যান্ডার হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে। তারপরে দেখলাম যে পরপর চেঞ্জ হলো, প্রথমে 2208 ছিল, তারপর 480 হলো, তারপর 29 হলো, তারপর 7 হলো। এখন নির্বাচন কমিশনের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী সেই মৃত ভোটার নেই, ফর্ম ফেরেনি, স্থানান্তরিত হয়নি, কোনো মহিলার বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে নাম তোলেনি, এখানকার নাম কাটেনি, এমন ভূতের সংখ্যা দাঁড়িয়েছে 2। জেলা শাসকরা কতটা চুরি দুর্নীতি করছে এবার নির্বাচন কমিশন পরিষ্কার বুঝে গেছে। আপাতত একটা মাত্র বুথ হাওড়া, একটা মাত্র বুথ পশ্চিম মেদিনীপুর, এই দুটো বুথে 100% ফর্ম ফিল আপ হয়ে জমা পড়েছে। কিন্তু কি করে হলো এই নিয়ে নির্বাচন কমিশন নজর দিচ্ছে, ওখানে আবার রিচেক করানো হচ্ছে। বারবার বলা হচ্ছে বিএলও বিডিও জেলা শাসকদের কোন রকম জেনে বুঝে দুর্নীতি করবেন না। 11ই ডিসেম্বর এই পর্যায়ে চলবে ফর্ম জমা নেওয়া, এবার দেওয়ার কাজ, ডিজিটাইজের কাজ। 12 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রস্তুত করার কাজ চলবে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 16ই ডিসেম্বর। তখন আমরা জানতে পারবো ঠিক এক্স্যাক্টলি কত মানুষের নাম বাদ যাচ্ছে। তারপরেও প্রায় 1 মাস যাদের নাম বাদ যাবে, যাদেরকে হিয়ারিং এ ডাকা হবে, 1 মাস সময় সুযোগ পাবে ফাইনাল ভোটার লিস্টে নাম তোলার। 15ই জানুয়ারি অবধি যাবতীয় কাজ চলবে এবং তারপরে ফাইনাল ভোটার তালিকা এখানে বেরোবে, যেটুকু আমরা জানতে পেরেছি। ফলে বুঝতেই পারছেন যে 60 লক্ষ নাম চেকিং এর আগে, চেকিং এর পরে এই অ্যাপস কতগুলো নাম ধরতে পারে সেটার উপর নির্ভর করছে। কিন্তু আমি আজকেও বলবো, যেটা বারবার বলে এসেছি, যেভাবে বিহারে 53 থেকে 54 জন বিএলও কে জেলে পাঠানো হয়েছিল যারা জামিন পায়নি বহুদিন ধরে, যেভাবে উত্তরপ্রদেশে মানে যোগী রাজ্যে 21 জন বিএলও এর বিরুদ্ধে মামলা হয়েছে, তেমনি আমাদের রাজ্যে যদি ঠিকঠাক এসআইআর করতে হয় তাহলে কয়েকটা বিএলও বুথ লেভেল অফিসার, কয়েকটা ভিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং কয়েকটা জেলা শাসককে সাসপেন্ড করে এফআইআর করে জেলে পুরতেই হবে। না হলে এই যে সরকারি অফিসার যারা আছেন, যারা তৃণমূলের হয়ে এই বাঁদরামি গুলো করছেন, তাদের বাঁদরামি বন্ধ করতে পারবে না নির্বাচন কমিশন। দুটো করে, দুটো বিএলও, দুটো ভিডিও, দুটো জেলা শাসককে পুড়ে দিন, চাকরি থেকে সাসপেন্ড করে দিন, বাকিরা এমনিই ঠিকঠাক এসআইআর করে দেবে। আর যদি ড্রাস্টিক স্টেপ নিতে না পারেন তাহলে আমাদের রাজ্যে এসআইআরটা যে ঠিকঠাক হবে না সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু তবু চেকিং এর আগেই যদি 60 লাখ নাম বাদ যায় তাহলে এই রাজ্যে কত ভুয়ো ভোটার 21-এর বিধানসভা নির্বাচন এবং 24-এর লোকসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দিয়ে গেছে সেটা বাংলার মানুষের কাছে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। কি মনে হয় আপনাদের, এসআইআর ঠিকঠাক হয়ে এই রাজ্যে পরিবর্তন হবে? 1 কোটির কাছাকাছি বাদ গেলে তবে জানবো এসআইআর ঠিকঠাক হলো। আর 1 কোটি ভুয়ো ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আপনারা লিখে নিন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চতুর্থবারের জন্য এই রাজ্যে আসবে না। কারণ তারা এই রাজ্যে বুদ্ধিমান, শিক্ষিত এবং বেশিরভাগ হিন্দুদের ভোট পাবে না। কারণ হিন্দুরা জেনে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল হচ্ছে হিন্দু বিদ্বেষী। 26-এ আবার ক্ষমতা এলে এই রাজ্যে বাঙালি হিন্দুদের পাত্তারি ঘটাতে হবে। অন্যদিকে শিক্ষিত মুসলিমরা বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ তাদের জন্য কিছু করেনি, শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষকে, যুবক সমাজকে দুষ্কৃতী বানিয়ে রেখেছে। তাই আজকে মরছে মুসলিম, মারছে মুসলিম, ভাতা এবং অনুদান দিয়ে মুসলিম সমাজকে দুষ্কৃতী বানিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। এটা মুসলিমদের মধ্যেও অধিকাংশ বুঝেছে। তাদের পুরো ভোট এবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল পাবে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল আর এই রাজ্যে ক্ষমতায় আসছে না, পরিবর্তন হচ্ছে। পরিবর্তন চাই, না হলে বাঁচার রাস্তা নেই।
এত কিছু জানার পর দেখার পরেও যারা মমতা তৃণমূলকে ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত মনে করি না। আর যারা এত কিছু দেখার পর জানার পর তৃণমূলকে ভোট দিচ্ছে তাদেরকে এই জীবনেই কর্মফল, তৃণমূলের পাপের ফল তাদেরকে এই জীবনেই শোধ দিয়ে যেতে হবে যারা মমতার তৃণমূলকে ভোট দেবে। কি বলবেন আপনারা? কত ভুয়ো ভোটারের নাম শেষ অবধি বাদ যাবে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দিল্লির অফিসাররা কি এই এত বড় চুরি এবং দুর্নীতিরা ধরতে পারবে? দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।